আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার মা, আমার মা, আপনার বোন, আমার বোন কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছে, মানুষের মতো মানুষ হবে, বাবা মার মুখ উজ্জ্বল হবে। ওই বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক না থাকার কারণে আপনার মেয়েটা পড়াশোনা করতে গিয়েছে, সহপাঠীদের হাতে ধর্ষণের শিকার হয়েছে। আমার সামনে যারা বসে আছেন অধিকাংশ হাফেজে কোরআন, হামিলে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সঙ্গে খুব দ্রুত কোরআন মুখস্থ করতেছেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে কোরআন আল কারীমের আয়াত নিয়ে চলে যাও। কোরআন মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আমার জিবরাইলের সঙ্গে একটিবার পড়ে যাবেন, সমস্ত কোরআন মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, এই কোরআন আল কারীম মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। শুধু আমার জিবরাইলের সঙ্গে কোরআন পড়ে যাবেন, আর 30 পারা পূর্ণাঙ্গ কোরআন আপনার সিনার ভিতরে হাফেজ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আবহমান কাল থেকে আল্লাহ যেই দিন কোরআন অবতীর্ণ করেছেন, সেই দিন থেকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র কম না বেশি? অতীতে চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে। 2024 সালে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র আছে না নাই? অতীতে চক্রান্ত করেছে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইত, উম্মে জামিল কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে। 2024 সালে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করবে, রুখে দাঁড়াতে হবে। পারা যাবে না মুসলমান? আমি বলতে চাই, চক্রান্ত আর ষড়যন্ত্র অনেক করেছ, সমস্ত ষড়যন্ত্রের চাল ছিন্ন করে আল্লাহ পাক 2024 সালে নতুন সূর্য উদিত করে কোরআনুল কারীমের আলোচনা করার জন্য উন্মুক্ত পরিবেশ যিনি করে দিয়েছেন, ওই মালিকের নামটা যেন কি? আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, এই কোরআন আল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর মানুষ আর জিন মিলে আমার কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করা যদি শুরু করে দেয়, মানুষ আর জিন মিলে আমি আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করা যদি শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর, তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি কলম হয়ে যায়, মানুষ আর জিন মিলে
আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা বিশ্লেষণ যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করতে তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আবহমান কাল থেকে কোরআন আল্লাহ যে দিন অবতীর্ণ করেছেন সেই দিন থেকে চক্রান্ত শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন আল কারীমের বিরুদ্ধে চক্রান্ত হবে। আমি বলতে চাই, ষড়যন্ত্র চক্রান্তকারীরা চক্রান্ত করবে, আল্লাহর কোরআন পৃথিবীর মানচিত্র থেকে নির্বাপিত করতে পারবে না। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, চক্রান্ত অনেক হয়েছে, বর্তমানেও চক্রান্ত চলতেছে। এদেশ থেকে পালিয়েছে স্বৈরাচার, ভারতে অবস্থান করতেছে, ভারত থেকে বারবার স্ট্যাটাস দিচ্ছে, ফোন আলাপের মাধ্যমে বারবার হুমকি ধামকি দিচ্ছে, আমি আবার বাংলাদেশে আসতেছি। আমরা বলি, কোন প্রেক্ষাপটে বাংলার জমিন থেকে পালিয়েছে তোমাকে মনে রাখতে হবে। আল্লামা সাঈদীকে তুমি 13 বছর জেলখানায় মানবতার জীবন যাপন করেছ। তোমার কারণে এদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম জেলখানার 4 দেয়ালে বন্দী হয়েছে। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? তোমার কারণে আল্লামা মামুনুল হক 3 বছর কারারুদ্ধ হয়েছে। তোমার কারণে কাজী ইব্রাহিম 2 বছর কারারুদ্ধ হয়েছে। তোমার কারণে মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর কারারুদ্ধ হয়েছে। রহমানকে তুমি আয়নাঘরে 8 বছর বন্দী করে রেখেছো। এরপরও কোন সাহসে তুমি বাংলার জমিনে চট করে ঢুকে পড়বে বলতেছো? আমরা বলি, আসো, বাংলার জমিনে আসবে, চট করে আসবে, ফট করে আমরা জেলখানায় বন্দী করে দিব। 18 কোটি জনগণ কুত্তা দিয়ে তোমার লাশ খাওয়াবে। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা বলতে চাই, আমরা আজকের এই পবিত্র মঞ্চ থেকে কারো পক্ষে এবং বিপক্ষে বলতে চাই না, কিন্তু যারা দেশের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, যারা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, তাদের বিরুদ্ধে আজকের এই পবিত্র মঞ্চ থেকে কথা বলতেই হবে, বলতেই হবে। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন আল কারীম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। কোরআন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করার পূর্বে আল্লাহ পাক এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করতাম। কোরআন বলতে চাই আল্লাহ, কোরআনের এত বিশাল ওয়েট, কোরআনের এত বিশাল ওজন, কোরআনের এত বেশি আমানত, আমি পাহাড় সহ্য করতে পারবো না। যদি কোরআন নামক আমানত তুমি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করো, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি পাহাড় গলে গলে খসে খসে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আমিন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আল্লাহ পাক এই কোরআন আল কারীম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। কোরআন আল্লাহ কেন মানুষের উপর অবতীর্ণ করেছেন? কারণ কোরআন দ্বারা দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে।
কোরআন দ্বারা সংসদ ভবন পর্যন্ত চলবে, কোরআন দ্বারা দেশ পরিচালিত হবে। এই জন্য আমি আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণাঙ্গ 30 পারা কোরআন অবতীর্ণ করেছি। আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআন দ্বারা কি দেশ পরিচালিত হয়? বিগত 17 বছরে কোরআন দ্বারা দেশ পরিচালিত হয়েছে। 53 বছর স্বাধীন হয়েছে বাংলার জমিন, কোরআন দ্বারা কি দেশ পরিচালিত হয়েছে? মসজিদ মাদ্রাসার খতিব সাহেব মেম্বারের চেয়ার থেকে কোরআনের হক কথা বলে, দেশ থেকে কি সুদ বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? ব্যভিচার বন্ধ হয়েছে? হত্যা বন্ধ হয়েছে? রাহাজানি বন্ধ হয়েছে? রাহাজানি তো বন্ধ হয় নাই, সুদ ঘুষ তো বন্ধ হয় নাই। এমনকি আমরা দেখেছি দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা এই দেশের আলেম ওলামাদেরকে দেশ বিরোধী বানিয়েছ। 116 জন আলেমের নাম লিস্ট করে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছ। তোমরা আলেমদেরকে দেশ বিরোধী বানিয়েছ। এদেশের একজন আলেমের বাড়ি দেশের বাইরে তোমরা দেখাতে পারবে না। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি একজন চেয়ারম্যানের বাড়ি এদেশের বাইরে আছে না নাই? আরে এমপি মন্ত্রী তো অনেক দূরের কথা, স্বৈরাচারের যিনি পিয়ন, বাড়ির যিনি কর্মচারী, যিনি কাজ করেন, উনিও 400 কোটি টাকার মালিক। প্রিয় ভাইরা আমার, একজন কর্মচারীর যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে ওপর লেভেলে যারা বসে আছে এমপি মন্ত্রী রাঘবার বোয়াল, ওরা তো দেশটাকে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, দেশকে সিঙ্গাপুর যদি বানাতে চাও, সিঙ্গাপুর বানাতে দেশ বেশি দিন সময় লাগবে না। যারা দেশের টাকা আত্মসাৎ করেছে, যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, তাদের অবৈধ সম্পদগুলো আবার দেশে যদি ফেরত আনা হয়, আল্লাহর কসম, এ বাংলার জমিন সিঙ্গাপুর হতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাকের এই কোরআন এসেছে মানুষকে শান্তি দিতে, ইসলাম এসেছে মানুষকে শান্তি দিতে। আপনাদের কাছে আমি জানতে চাই, এদেশে কি শান্তি আছে? শান্তি আছে মুসলমান? শান্তি নেই। শান্তি নেই এর এক নাম্বার কারণ, পৃথিবীতে আমরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে। আল্লাহর কোরআন থেকে আমরা অনেক দূরে। কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআন গবেষণা করি না বলেই তো আমরা আজ পৃথিবীর মানুষ অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছি। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর কোরআন আল কারীমের জিকিরের আলোচনা করা হয়, কোরআন থেকে যখন আলোচনা করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা প্রশান্ত পায়, প্রশান্তি হয়। শুধু এ পর্যন্ত শেষ নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআন থেকে যখন আলোচনা করা হয়, যারা পৃথিবীর ময়দানে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুহসিনিন, কোরআন থেকে আলোচনা শোনার পরে যাদাতুহুম ঈমানান, তাদের ঈমানগুলো আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানটা এত বেশি বেড়ে যায়,
পৃথিবীর কোনো রাম আর বাম স্বৈরাচার পৃথিবীর কোনো মানুষের কাছে, রাজা বাদশার কাছে তারা মাথা নত করে না, তারা শুধুমাত্র মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন, এই মুমিন শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন মুমিন কারা? এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিন জান্নাতি বান্দা বান্দির 7 প্রকার কর্মসূচি বর্ণনা করেছেন, যার ভিতরে এই 7 প্রকার কর্মসূচি পাওয়া যাবে ওই ব্যক্তি জান্নাত প্রাপ্ত একজন বান্দা বান্দি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলছেন মুমিন যারা সফলতা অর্জন করেছে তারা, খুব খেয়াল করে আলোচনা শুনুন। আল্লাহ এ কথা বলেন নাই মুমিন যারা সফল হবে তারা, আল্লাহ এ কথা বলেন নাই। আল্লাহ বলছেন মুমিন যারা সফল হয়ে গেছে তারা। এর মানে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহি আল্লাহর কসম, এই 7 প্রকার গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, আপনি জান্নাত প্রাপ্ত বান্দা এবং বান্দি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলছেন জান্নাত প্রাপ্ত ব্যক্তির 1 নাম্বার কোয়ালিটি হবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। যারা জান্নাতি মানুষ হবে তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা নামাজে হবে বিনয়ী, তারা নামাজ আদায় করবে খুশু এবং খুদুর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর ময়দানে অনেক মানুষ আছে নামাজ আদায় করেও যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই পৃথিবীতে এমন নামাজি আছে কিন্তু নামাজের ভিতরে তারা উদাসীন। নামাজ আদায় করতে আসে ইমাম সাহেবের ভুল ধরার জন্য, নামাজ পড়তে আসে আলেম ওলামার ভুল ধরার জন্য, নামাজে দাঁড়িয়েছে নামাজের আরকাম হাকাম জানে না, ফরজ ওয়াজিব সুন্নত জানে না, শুধু পিলারের মতো খাম্বার মতো দাঁড়িয়ে আছে, সূরা ফাতিহাও জানে না, এমনকি উজু কেমনে করতে হয় এটাও জানে না। এমন নামাজি আছে না? এই পৃথিবীতে এমন নামাজি আছে উজু বুঝে না, সূরা ফাতিহা জানে না, কোরআন পড়তে জানে না। তাহলে নামাজ তাকে কেমনে সফলতার উচ্চ মাকামে পৌঁছাবে? কারণ নামাজ কবুলের 1 নাম্বার শর্ত নামাজে শুদ্ধ কোরআন তেলাওয়াত করা। আল্লাহর কসম, যে ব্যক্তি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে না, এখানে এমনও মুসল্লি আছে, এমনও বান্দা বান্দি আছে 60 বছর 70 বছর 80 বছর বয়স এখনো কোরআন পড়তে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আমিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার ফাহিশা, অশ্লীলতা, যৌনাচার, খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ কেমনে মানুষকে অন্যায়, ফাহিশা, খারাপ কাজ থেকে বিরত রাখবে? আল্লাহর কসম, এদেশের 70% মানুষ কোরআন পড়তে পারে না। যারা কোরআন পড়তে পারে না
ওই সমস্ত রাম আর বামগুলো বিগত 17 বছরে কোরআনের মাহফিল 144 জারি করে কোরআনের তাফসীর বন্ধ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? যারা কোরআন পড়তে পারে না, যারা ইসলাম বুঝে না, যারা মসজিদ মাদ্রাসাকে পছন্দ করে না, ওই রাম আর বামগুলোই কোরআনের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কোরআন দ্বারা যেমন নামাজ আদায় করা হয়, আপনাদের কাছে আমি জানতে চাই, ইমাম সাহেব যখন নামাজটা শুরু করে ওই নামাজের ভিতরে কোনো গন্ডগোল হয় কি? বলেন, নামাজের ভিতরে কোনো গন্ডগোল নেই। এর কারণ কি মুসলমান? নামাজের ভিতরে কেন গন্ডগোল হয় না? নামাজের ভিতরে ঠেলাঠেলিও হয় না। এর এক নাম্বার কারণ, নামাজে মানুষ দাঁড়িয়েছে কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম জান্নাত প্রাপ্ত বান্দার এক নাম্বার কোয়ালিটি হবে, তারা হবে নামাজে বিনয়ী। নামাজ দিয়ে দেশ পরিচালিত করতে হবে, নামাজ দিয়ে পরিবার চালাতে হবে, নামাজ দিয়ে সংসদ ভবন চলবে। একটু কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছে আমি জানতে চাই, এ দেশ স্বাধীন হওয়া 53 বছর হয়ে গেল। এ দেশ থেকে কি অন্যায় অবিচার বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? আজকে দুঃখজনক বিষয় হলো সত্য, এদেশের ওলামায়ে কেরামদেরকে তোমরা ধর্ষণকারী বানিয়েছো, এদেশের ওলামায়ে কেরামদেরকে তোমরা রাজাকার বানিয়েছো, এদেশের ওলামায়ে কেরামদেরকে তোমরা দেশ বিরোধী বানিয়েছো, তোমরা আলেমদেরকে আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানিয়েছো। আর আমরা দেখেছি বিগত 17 বছরে তোমরাই ধর্ষণের সেঞ্চুরি করেছো, ঠিক কিনা? আমি বলতে চাই, যারা ধর্ষণের সেঞ্চুরি করেছে তারাই সিদ্ধান্ত নিয়েছে বিগত 17 বছরে এই বাংলার জমিনের সংসদে সবকিছু চলবে, নায়ক প্রতিষ্ঠিত হবে, নায়িকা যাবে, মমতাজের মতো বেশ্যা প্রতিষ্ঠিত হবে, সংসদে একজন আলেম যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যারা কোরআন বিরোধী, যারা মসজিদ মাদ্রাসা বিরোধী, যারা দেশ বিরোধী, তারাই ধর্ষণের সেঞ্চুরি করেছে আর আলেমদের বিরুদ্ধে অপবাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহর এই কোরআন দ্বারা সংসদ ভবন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে দেশটা কেমন হয়ে যাবে। এর একটা নমুনা, একটা উদাহরণ আপনাদের কাছে আমি দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। নবীজি ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, এত তাড়াতাড়ি কেন তোমরা অদৃষ্ট হয়ে যাচ্ছ? অথচ তোমাদের পূর্বে এই জমিনে যারা আল্লাহর দিন কায়েম করার জন্য এসেছে, প্রতিষ্ঠা করার জন্য এসেছে, তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত। ফায়ুফারু লাহু ফিল আরদি, এরপরে তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো। গর্ত খনন করার পরে মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতাবিল মাংসাউ, মাথার ওপর করাত রাখা হতো। করাত চালায়া জীবিত মানুষটাকে তারা চিরে 2 খণ্ড করে দিত। শুধু এই পর্যন্ত শেষ নয়, লোহা চিরুনি দিয়া গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা করে দিত। এত জুলুম নির্যাতন করার পরেও ওই জামানার একজন মানুষকেও তারা এক চুল পরিমাণ আল্লাহর দিন থেকে সরাতে পারে নাই। নবীজি ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, শুনে নাও, শুনে নাও, ওয়াল্লাহি লা ইউতাম্মান্না হাদাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানাইলা হাজারা মাউত। অচিরে এমন একটি সময় চলে আসবে
যে সময় ইয়ামিনের রাজধানী সনা থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, হাজার কোটি টাকার সম্পদ নিয়ে তারা চলাফেরা করবে, তাদের সম্পদের পাহারাদার হয়ে যাবে। সুন্দরী রমণীরা রাতের বেলায় একাকিনী চলাফেরা করবে, তাদের সতীত্বের পাহারাদার হয়ে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের মনের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ইসলামী সমাজ তার গ্যারান্টি দিবে। জোরে জোরে বলতে হবে ঠিক কিনা? কেমন ইসলামী সমাজ তার গ্যারান্টি দিবে মুসলমান? ১৫০০ বছর পূর্বে যে নারী সতীত্ব হারিয়েছে, সম্ভ্রম হারিয়েছে, রাতের বেলায় একাকিনী বের হয়েছে, ধর্ষণের শিকার হয়ে বাড়িতে ফিরে এসেছে। বিগত সময় আমরা দেখেছি আপনার মেয়ে আমার মেয়ে, আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছে। মানুষের মতো মানুষ হবে, বাবা মার মুখ উজ্জ্বল হবে। ওই বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক না থাকার কারণে আপনার মেয়েটা পড়াশোনা করতে গিয়েছে, সহপাঠীদের হাতে ধর্ষণের শিকার হয়েছে। এমন নজির আছে না নাই? আপনার সন্তানটা পড়াশোনা করতে গিয়েছে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, আবরার ফাহাদের মতো লাশে বাড়িতে ফিরে এসেছে। এমন নজির আছে না নাই? আর একটু জোরে বলতে হবে মুসলমান। এ কোরআন যদি সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন দ্বারা যদি দেশ পরিচালিত হয়, তাহলে দেশটা কেমন হবে মুসলমান? গভীর মনোযোগ। যে বখাটে যুবক 1 বছর পূর্বে আপনার মেয়ের ওড়না ধরে টান দিত, আপনার মেয়েকে টিস দিত, এমনকি ভালোবাসা না পাওয়ার কারণে যুবকেরা প্রেমিকার গায়ে অ্যাসিড দিয়েছে, এমন নজির এই দেশে আছে না নাই? তোমার অ্যাসিড দাও নাকি? প্রিয় ভাইয়ের আমার, যে যুবকটা, যে বখাটে যুবকের কারণে আপনার মেয়ে রাস্তায় বের হতে পারতো না, যে বখাটে যুবকের কারণে আপনার মা রাতের বেলায় বের হতে পারতো না, যে বখাটে যুবকের কারণে, যে সমস্ত চোরদের কারণে হাজার কোটি টাকার সম্পদ নিয়ে মানুষ চলাফেরা করতে পারতো না, এ কোরআনের সংস্পর্শে আসার কারণে যে যুবকটা আপনার মেয়েকে টেস দিত, আপনার মেয়ের ওড়না ধরে টান দিত, আপনার মেয়ের গায়ে যে যুবকটা, বখাটে যুবকটা অ্যাসিড নিক্ষিপ্ত করত, ওই যুবক কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। কোরআনের কাছে আত্মসমর্পণ করে ওই যুবকের দায়িত্ব হয়ে গেছে। যে যুবকটা আপনার মেয়ের ভয়ের কারণ ছিল, ত্রাসের কারণ ছিল, কোরআনের কাছে আত্মসমর্পণ করার পরে ওই যুবকটা আপনার পরমা সুন্দরী মেয়েকে বাড়িতে পৌঁছাবার দায়িত্ব গ্রহণ করেছে। 1 নাম্বার কারণ এই কোরআন, এই যুবক কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান? তো ভাইয়ের আমার, আমি বলতে চাই, নেতা বানা হয় কাকে? নেত্রী বানা হয় কাকে? কাকে আপনি নেতা বানাবেন, কাকে আপনি নেত্রী বানাবেন? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ পাক প্রতিটি মানুষকে উত্তোলন করবে তার নেতার সাথে। নেতা যদি হয় বেনামাজি, এমন বেনামাজির সাথে আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে যদি উত্তোলন করে, জান্নাত পাওয়া যাবে? আর একটু জোরে বলেন। বেনামাজির সাথে যদি উত্তোলন করে, জান্নাত পাওয়া যাবে না। আমরা বিগত সময়ে দেখেছি যে যত বড় নেতা সে তত বড় ডাইলখোর, কথা বলেন ঠিক কিনা? যে যত বড় নেতা সে তত বড় মদখোর, কথা বলতে হবে ঠিক কিনা মুসলমান? ওই সমস্ত নেতাদের কারণে বাংলার জমিনে উলামায়ে কেরাম কোরআনের হক কথা বলতে পারে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি প্রবাসে, একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আলোচনা লম্বা করার সময় নেই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতি মানুষের 1 নাম্বার কোয়ালিটি তার হবে নামাজে বিনয়ী। নামাজ দেখে নেতা নির্বাচন করতে হবে, নামাজ দেখে নেতা বানাতে হবে। নামাজে কোনো মানুষকে যদি আপনি নেতা বানাতে পারেন,
আল্লাহ সে আল্লাহর কসম ওই নেতা রাস্তায় রডের বদলে বাস দেবে না, ঠিক কিনা? নামাজি মানুষকে যদি নেতা নির্বাচন করতে পারেন, চেয়ারম্যান বানাতে পারেন, এমপি বানাতে পারেন, আল্লাহকে আল্লাহর কসম দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানাবে না। কারণ নামাজ তাকে শিক্ষা দিয়েছে, সুন্দর কর্ম পদ্ধতি তাকে শিক্ষা দিয়েছে। জান্নাতি বান্দা বান্দির 2 নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতি বান্দা বান্দির 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার বৈশিষ্ট্য, জান্নাতি বান্দা বান্দি 1 সেকেন্ডের জন্য অনার্থক কথা বলবে না, অপ্রয়োজনে কোনো কথা বলবে না। 3 নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তারা যাকাত আদায়ের বিষয় হবে সক্রিয়। এদেশে 1000 কোটি টাকার সম্পদওয়ালা, এদেশে 1000 কোটি টাকার মালিক, কিন্তু যাকাত আদায় করে না, এমন ডাকাত এদেশে আছে না নাই? আর একটু জোরে বলেন। আমরা ডাকাত বলি কাকে জানেন? আমরা তো প্রতিদিন রাস্তাঘাটে চলাফেরা করি। আজ এখানে, আগামীকাল আমার মাহফিল নীলফামারী জল ঢাকায়। মাহফিল শেষ করে আমি চলে যাব জল ঢাকা নীলফামারী। আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, ডাকাতের কবলে আমরাই পড়ি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা ডাকাত বানিয়েছি, চোর বানিয়েছি কাদেরকে? মসজিদের স্যান্ডেল চোর, আলু চোর আর পেঁয়াজ চোর, তাদেরকে আমরা ডাকাত বানিয়েছি, চোর বানিয়েছি। অথচ ডাকাত বসে আছে সরকারি অফিসের চেয়ারে, ডাকাত বসে আছে বড় বড় প্রভাবশালী চেয়ারে। যে চেয়ারম্যান, যে মেম্বার, যে অফিসার একটা সিগনেচারের মাধ্যমে 1000 কোটি টাকা আত্মসাৎ করে, ওরাই সবচাইতে বড় ডাকাত। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওরাই সবচাইতে বড় চোর। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। এমন প্রভাবশালী চেয়ারম্যান, মেম্বার আর ডাকাতের হাত যদি কেটে দেওয়া হয়, আল্লাহকে আল্লাহর কসম করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে, সোনার বাংলা, সোনার বাংলাদেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন আল হাকিম অবতীর্ণ করেছেন। কোরআন আল কারীমের ভিতরে কি চমৎকার ভাবে আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক কি চমৎকার ভাবে আলোচনা করেছেন। 113 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনদের 9 প্রকার বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ। না, আল্লাহু আকবার হয় নাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আল্লাহু আকবার বলতে কি ভয় হয়? আর একটু জোরে বলেন। আল্লাহু আকবার তাকবীরকে বলন্ডিত করার জন্য চাঁপাইনবাবগঞ্জের 1985 সালের তাওহীদি জনতা যুবকরা কোরআনের জন্য রাজপথে জীবন দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা মুসলমান? আমরা তো সেই মর্দে মুজাহিদ খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ বিন কাসিম আর তারেক বিন জিয়াদের উত্তরসূরি। আমাদের ধমনীতে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি প্রবাহিত রয়েছে। আমরা কোন রাম আর বামকে আমরা ভয় করি না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান? আমাদেরকে যারা দিক নির্দেশনা দিয়েছে, আমাদের যারা উত্তরসূরি, কোরআনের জন্য, ইসলামের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। 1 নম্বরে আত-তাইবুন, মুমিন বান্দার 1 নাম্বার কোয়ালিটি হবে, তারা হবে তাওবাকারী। ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তাওবা করতে হবে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ভুল করেছেন, তাওবা করেছে কার কাছে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন। ফাতাবা আলাইহি, তাওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদম নবীর জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। ওই আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আদম নবীকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরাকে মাফ করবে না মনে হয় নাকি? মাফ করবে? প্রিয় ভাইয়েরা আমার, কেমনে মাফ করে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর আলোচনা আপনাদেরকে আমি শোনাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দেশ বাবার দেশ হিজরত করে চলে গেলেন মদিনায়। নবীর একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবার আলোচনা করতেছি মুসলমান। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, যে দেশে নবী নাই, যে দেশে রাসূল নাই, ওই দেশে থেকে কোনো লাভ নাই। এক পা দুই পা করে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। মক্কার একজন সাহাবী সালাবাতুল আনসারী আর মদিনার সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, বন্ধুরে, ঈমানের জন্য ঘর ছেড়েছ, জমি জায়গা, মায়ের দেশ বাবার দেশ ত্যাগ করে চলে এসেছো তুমি মদিনায়। এখন থেকে তুমি আমার দিনী ভাই। আমার দুইটা খেজুরের বাগান রয়েছে, যে বাগানটা তোমার কাছে পছন্দ মনে হয় আমি তোমারে দান করে দেব, আর কোনোদিন ফেরত দেওয়া লাগবে না। শুধু তাই নয়, আমার দুইটা পরমা সুন্দরী স্ত্রী রয়েছে, যে বউটা তোমার কাছে পছন্দ মনে হয় আমি তালাক দিয়ে দিব, ইদ্যত পরিপূর্ণ হলে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। ইতিমধ্যে তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবুকের ময়দানে 30,000 সাহাবী নিযুক্ত করেছেন। কয় হাজার? পিছন থেকে একটু জোরে বলেন, কয় হাজার? তৎকালীন পারস্য সম্রাট, রোম সম্রাট, রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ হবে। হাদিস শরীফের বর্ণনা কোন কোন বর্ণনা এসেছে 1 লক্ষ, কোন কোন বর্ণনা এসেছে 2 লক্ষ। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন রোমানদের বিরুদ্ধে 30,000 সাহাবী নিয়োজিত করলেন। এই সাহাবীদের ভিতরে হযরত সালাবাতুল আনসারী মদিনার সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের ময়দানে যাবেন। সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, বন্ধুরে, তুমি আমার দিনী ভাই, আমি জিহাদের ময়দানে যেতেছি, তুমি আমার ঘর, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার পরিবার তুমি দেখাশোনা করবে। এই দায়িত্ব দিয়া কেয়ারটেকারের দায়িত্ব দিয়া চলে গেলেন তিনি জিহাদের ময়দানে। শয়তান কিন্তু বসে নেই, শয়তান 1 পা 2 পা করে চলে গেলেন সালাবাতুল আনসারীর কাছে। ডাক দিয়া বলে, সালাবারে, এক বাড়িতেই থাকো, একসঙ্গেই থাকো, জীবনে একটিবারের জন্য তোমার দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দেখো নাই। হাদিস শরীফের বর্ণনা, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বিশ্ব সুন্দরী, পরমা সুন্দরী। 1 পা 2 পা করে যাওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেললেন। স্ত্রীও ছিল দিনদার, ডাক দিয়ে বলতেছি, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়া মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজি ফি সাবিলিল্লাহ। ও সালাবারে, আমি তোমার রেখে যাওয়া দিনী ভাইয়ের আমানত, তুমি যদি আমার সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে যাও, কিয়ামতের দিন মালিকের দরবারে তোমারে দাঁড়িয়ে জবাব দিতে হবে। মস্তক অবনত করে চলে গেলেন মদিনার পাহাড়ি এলাকায়। ইতিমধ্যে তাবুক যুদ্ধ শেষ হয়ে গেল।
তাবুকের যুদ্ধ তো হয় নাই, রোমান 2 লক্ষ সৈন্য, মুসলমান 30,000 সৈন্য আল্লাহু আকবারের এত জোরে তাকবীর দিয়েছে, ওরা ময়দান ছেড়ে আগে পালিয়েছে। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্ত্রী আমার সেদিনী ভাই কোথায়? স্ত্রী ডাক দিয়া বলেন, ইন্নাহু কদ আলকা বিনাফসিহি ফি বহুরিল খাতায়া। ওগো প্রাণের স্বামী, আপনার রেখে যাওয়া দিনী ভাই সাইলাবা একটা অপরাধ করেছে, সে আমার হাত স্পর্শ করেছে, অনুতপ্ত অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে সে যেন কোথায় চলে গিয়েছে। বন্ধুকে খোঁজার জন্য চলে গেলেন মদিনার পাহাড়ি এলাকায়, খুঁজে পেয়ে গেলেন, ডাক দিয়ে বলে, বন্ধু চলো মদিনায় ফিরে যাই। ডাক দিয়ে বলে, বন্ধুরে আমি যে অপরাধ করেছি, আমার এই অপরাধ নিয়ে মদিনার জমিনে যেতে চাই না, তুমি যদি আমারে মদিনার জমিনে নিয়ে যেতে চাও, আমার হাতে পায়ে শিকলাবদ্ধ করে টেনে টেনে তুমি আমারে মদিনার জমিনে নিয়ে যাও। হাতে পায়ে শিকলাবদ্ধ করা হলো, টেনে টেনে মদিনার জমিনে নিয়ে আসা হলো। ও মুসলমান, এর পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই তাফসীরুল মাহফিল কিসের জন্য বলেন তো? একটু জোরে বলেন। এই মসজিদের উন্নয়নের জন্য। এই যে তাবুক যুদ্ধের ঘটনা আপনারা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি এমন একটি জিহাদ, এটি এমন একটি যুদ্ধ, নবীজি সাহাবীদের কাছে দান চাইলেন, কারণ মসজিদ পরিচালনা করার জন্য, মসজিদ বড় বানানোর জন্য, মসজিদের কাজ করার জন্য যেমন সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, জিহাদের ময়দানে যুদ্ধ পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন। আজ বর্তমানে যারা জিহাদকে যারা জঙ্গি বানিয়েছে, জিহাদের কথা বললে জিহাদকে যারা জঙ্গি বানিয়েছে, আমি বলতে চাই কোরআনের পরতে পরতে আল্লাহ 17 বার কমপক্ষে জিহাদের কথা বলেছেন। জিহাদের কথা শুনলে ওলামায়ে কেরামদেরকে তোমরা জঙ্গি বানিয়েছো, তোমরাই আসল জঙ্গি। কথা বলতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, নবীজি দান চাইলেন, মহিলারা গলার হার, কানের ফুল, নাকের দুল, যে যা পেরেছেন জিহাদের ময়দানে প্রাণ ভরে দান করেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যে যা দান করেছো সবার দানের তুলনায় আল্লাহ আবু বকরের দান বেশি পছন্দ মনে করেছেন। সাহাবীদের মনের ভিতরে কিউরিসিটি জাগলো, কেমনে সম্ভব? আমরা এত এত দান করলাম, আমি 1 নম্বরে যেতে পারলাম না, মদিনার গরিব মানুষ আবু বকর কি দিয়েছে না দিয়েছে 1 নম্বরে চলে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, উসমান রে, উসমানকে বলা হয় উসমান গনি, সম্পদের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। উসমানকে বলা হলো, উসমান রে, তুমি এই জিহাদের ময়দানে কি দান করেছো আর পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত উসমান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জিহাদের ময়দানে 30,000 সাহাবীর জন্য আমি 30,000 ঘোড়া দান করেছি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত শেষ নয়, এই 30,000 সাহাবী থাকা খাওয়ার যুদ্ধ পরিচালনা করার জন্য ঢাল তরবারি যা লাগবে আমি উসমান নিজ অর্থায়নতা বহন করব। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপর হযরত উসমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের অর্ধেক সম্পদ আমি আমার রাসূলের কদমে দান করেছি। হযরতে উমরকে প্রশ্ন করা হলো, উমর রে, তুমি জিহাদের ময়দানে কি দান করেছো আর পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সম্পদ বলতে যা বোঝায়, আমি উমর আমার জীবনের অর্ধেক সম্পদ আমি আমার রাসূলের কদমে দান করে দিয়েছি। হযরত আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর রে, তুমি জিহাদের ময়দানে কি দান করেছো আর পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরতে আবু বকরের 2 চোখ ভরা পানি, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কি দান করব? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার জীবনের সম্পদ বলতে যা বোঝাই সবটুকু সম্পদ আমি আমার রাসূলের কদমে দান করে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহর রাসূল ছাড়া কোনো সম্পদ বাকি নাই। আপনি যদি আল্লাহর ঘরে দান করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় একটি নেকির জন্য আপনি আপনার জনম দুঃখী মায়ের দরবারে চলে যাবেন, মা আপনার পরিচয় দেবে না, মা আপনার পরিচয় নেবে না। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর ঘরে আপনি যদি দান করেন, আল্লাহর কসম আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা অগ্রিম ঘর নির্মাণ করে দিবে।